তো এই দেখো তোমাদের রিকোয়েস্টে আজকে নিয়ে বসে পড়লাম। তো হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো তোমাদের সবাইকে আমাদের এই ছোট্ট বাড়িটাতে আরো একবার অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো তোমরা দুই একজন বলতে অনেক কজনে আমাকে রিকোয়েস্ট করেছো, অনেক দিন ধরেই করছো যে আমার জুয়েলারি ভিডিও দেখতে চাও। তো আমার কাছে তো তেমন কিছু জুয়েলারি নেই, তাই আমাদের দু জায়গায় মিলিয়ে যা জুয়েলারি আছে আমরা সবকিছু একসঙ্গে নিয়ে বসেছি, যাতে সবার মতো একটু বেশি বেশি দেখাতে পারি। আর আমাদের সত্যি বলছি বেশি কিছুই নেই, তো যেটুকু অল্প কিছু আছে তার মধ্যে দেখো এটা তো আমার মায়ের জুয়েলারি, আমি পরেছিলাম, তোমরা আমার কাছে দেখতে চেয়েছিলে, তো আমি সেজন্য মায়ের কাছ থেকে আবার আনিয়ে নিয়েছি তোমাদের দেখানোর জন্য। তো সবকিছু দিয়ে আজকে দেখাবো তোমাদের অবশ্যই। তো তোমরা সবাই এইভাবে সঙ্গে থেকো। চলো ফার্স্টে কি দেখাবে দেখাও। আমার থেকে না, আমার হচ্ছে দুটো একটা গয়না, তো তার জন্য আমারটা বাদ থাক, পরে লাস্টে দেখিয়ে দেবো। আমার থেকে শুরু করি। আমি নিজেও জানি না কোনটার মধ্যে কি আছে, অনেক দিন হলো খুলি না, তো ওইভাবেই ছিল। আদৌ আছে কিনা না গেছে হারিয়ে তাও বলতে পারবো না, তো দেখা যাক খুলে। তো এই একটা ফার্স্ট আছে, এটা হচ্ছে একটা পিহুর চেন, আমরা ছোট্টবেলায় বানিয়েছিলাম। তো পিহু একদম ফার্স্ট হয়েছিল যখন, তখন আমরা এটা পিহুর জন্য বানিয়েছিলাম। তো এটা আমার খুব ফেভারিট, কারণ সবার ফার্স্টে পিহুকে আমরা এটা গিফট করেছিলাম। হলো একটা চলে গেল। এই আছে দেখো একটা, এই দেখো একটা, এটা হচ্ছে আমার মা বাবা তোজোকে গিফট করেছে এই কিছুদিন আগে, দুর্গাপুজোর মধ্যে তোজোকে এই চেনটা গিফট করেছে। খুব সুন্দর হয়েছে, একদম ছোটোর মধ্যে, তোজোর গলায় একদম পারফেক্ট হয়েছে। দেখো এই গেল 2 নম্বর চেন আমাদের। নেক্সট কি আছে? তো নেক্সট আছে দেখো আমার একটা মঙ্গলসূত্র আছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা, এই দেখো একটা মঙ্গলসূত্র আছে। এই মঙ্গলসূত্রটা তোমাদের দাদাভাই আমাকে ফুলসজ্জায় গিফট করেছিল। তো এটা আমার খুব ফেভারিট একটা জিনিস, আর আমি খুব পরেওছি। দেখো রংটা একদম কেমন মানে হালকা, মানে পরে পরে না একটু নোংরা হয়ে গেছে, তো এটাকে ক্লিন করতে হবে। তো এটা আমার খুব ফেভারিট একটা জিনিস, তোমাদের সাথে শেয়ার করলাম আজকে। আর নেক্সট আছে চোকার। নেক্সট এটাও আমার খুব পছন্দের একটা জিনিস, অনেক শখ করে বানিয়েছিলাম। দেখো চোকার, তোমাদের একটুখানি গলায় পরে দেখাই, এই দেখো। তো কেমন লাগছে অবশ্যই বলো। তো এটাও খুব ট্রেন্ডে চলছে এখন, সবাই বানায়, তো অনেক কষ্ট করে কান্নাকাটি করে এটা বানিয়েছিলাম। দেখো নিচে গেল। নেক্সট আছে হচ্ছে এই দেখো পিহুর একটা চেন আছে। এই চেনটা হচ্ছে পিহুর ঠাকুরদাদা ঠাম্মি দিয়েছে, পিহুর 5 বছরের জন্মদিনে পিহুর ঠাকুরদাদা ঠাম্মি পিহুকে এটা গিফট করেছে। এবার তুমি দেখাও কিছু। না না তুমি দেখাও না, সমস্যা নেই। এই দুটো তুমি দেখাও। তুমি দেখাও ভালো হয়। আমি তো জানি না কি কোনটা কি দিয়েছে, কি আমি বলে দিচ্ছি পাস। না না তুমি তো এই দেখো এই একটা মালা, এটাও আমার বিয়েতে পাওয়া একটা গিফট। আমাকে যে যা গিফট করেছে আমি মোটামুটি রেখে দেওয়ার চেষ্টা করেছি, কারণ সবাই আমাকে খুব ভালোবেসে দিয়েছিল। তো এই একটা গিফট, এটাও রাখা রয়েছে আমার কাছে। নেক্সট আছে এইটা, এটা আমাদের সব থেকে মোস্ট ফেভারিট একটা জিনিস। এটা আমরা পিহুকে গিফট করেছিলাম। এই উপরে উপরে দাও, এইখানে দেখে, এটা আমরা পিহুকে গিফট করেছিলাম একবার। তো এই দেখো এই ডিজাইনটা তোমরা আমার ভিডিওতে তো সবাই দেখেছো, সেতুর ভিডিও তো দেখেছো তোমরা সবাই, জিজ্ঞাসা করছো। আমরা দুই জায়ের জিনিস পরি, তো তোমরা অবশ্যই দেখে থাকবে। আমি সেতুর শাড়ি পরি, সব মানে যতটুকু পরা যায় আর কি, যেসব জিনিসপত্র, তো আমরা দুজন এটা ইউজ করি। তো এটা উপরে ছিল, তো এটা আমার খুব ভালো লাগে। আমার দাদা বিয়ের সময় পড়েছিলাম, বউ ভাতের দিন পড়েছিলাম। তো অনেকে কমেন্ট করছিল যে এটা কার, ওটা হচ্ছে আমার জায়ের না, এটা হচ্ছে পিহু। ও পিহু, পিহুর নাম করে কিন্তু পড়া হয় বেশি, দিদি পড়ে আর কি। পিহু তো সেরকম আছে, পিহু তো এখনো মানে বড় হয়নি, তো সব সময় পড়ানোর সময় জন্মদিনে পড়িয়েছি, তোমরা দেখেছো। আর এই হচ্ছে আমার শাখা বাঁধা, এটা আমার বাবার দেওয়া, বিয়ের সময় দিতে পারিনি, তো বোনের বিয়ের সময় দিয়েছিল আমাকে বানিয়ে। তো এটা হচ্ছে আমার শাখা বাঁধানো। ডিজাইনটা আমি চুজ করেছিলাম, এরকম মটর ডিজাইন আমার খুব ভালো লাগতো। এই ডিজাইনটা ভালো লাগে, শাখা বাঁধানো। ডিজাইনটা অনেক পুরনো কিন্তু খুব ভালো লাগে আর কি ডিজাইনটা। আর আছে এই দেখো শাখার মতোই সেম আমার পলা, মানে এটা আমার বাবার বাড়ি থেকে দিয়েছিল।
তো শাখার মতো সেম আমি পলা বাঁধিয়েছি। এই দেখো দুটো একদম সেম সেম করে বানিয়েছি। ভালো লাগে। তো শাখা পলা ম্যাচিং নিয়েছিলাম। আমার শাখা পলা দুটো না একটুখানি কেমন হয়ে গেছে, শাখাটা চেঞ্জ করতে হবে। তো এই আর কি আছে, আর একটা আছে সেম একটা জিনিস। এটা কি হয়ে গেছিল? এটা হচ্ছে আমার পলা বাঁধানো না, এইটা হচ্ছে তোমাদের দাদা ভাই একবার অ্যানিভার্সারিতে আমাকে গিফট করেছিল, সারপ্রাইজ, আমাকে জানায়নি, আমাকে অ্যানিভার্সারিতে গিফট করেছিল। তো এই তোমাদের দাদার দেওয়া এই একটা দুটোই গিফট আছে, তেমন কিছু গিফট করেনি আমাকে। তো এটা আমার খুব ফেভারিট। এবার আমি কটা দেখাই আর দিদি বলুক, আমি তো জানি না কে কি দিয়েছে। আমি হাঁপিয়ে গেছি দেখাতে দেখাতে। বসে আছে ছোট যাকে দিয়ে বেশি বেশি কাজ করাতে হয়, আমি দেখো বেশি এই বেশি দেখো, কাজ করাই। কাছে আসো। তো এটা আমার বাবার বাড়ি থেকে দিয়েছে বিয়ের সময়। কানেরটা খুব সুন্দর লাগে। এটা আমার বাবার বাড়ি থেকে দেওয়া বিয়ের সময়, মানে বিয়েতে পরার জন্য যেরকম তখনকার দিনে যেরকম ডিজাইন হতো সেরকমই ডিজাইন দিয়েছে দেখো। আর আমি তো তখন তেমন কিছু বুঝতাম না, তো যা দিয়েছে তাই ডিজাইনটা খুব সুন্দর। তারপরে আছে কি দেখি, খাজানা। অর্চনা দি। এই যে এটা দেখো কে দিয়েছে। এটা আমার একটা ননদ দিয়েছে, আমার বিয়ের সময় গিফট করেছিল, জ্যাঠা শ্বশুরের একটা মেয়ে গিফট করেছে। কানেরটা আমি খুব পরেছি দেখো, তার জন্য পুরনো হয়ে গেছে বোঝা যাচ্ছে, খুব ভালো লাগতো কানেরটা, ছোট্টর মধ্যে খুব সুন্দর, খুব পরেছি। তারপরে এগুলো দেখাও, এই যে হচ্ছে আংটি, পলা আংটি সব। আঙুলে পুরো পুরো দেখাও। না, এগুলো তুমি একটা করো, আছে আমার। তোমার আঙুল পুরো। এই যে আংটি, আমার আংটি ছোট ছোট হয়ে যাবে দেখো। এটা পিহুর, হ্যাঁ। এটা পিহুর মায়ের পিহুর টিকলি। আর এইটা হচ্ছে পিহুর টিকলি। এটা কয় বছরের টিকলি? এটা ওই 2 বছরের বেলায়, দাঁড়াও। সেই যে ছিলাম মনে আছে, ঘরে মধ্যে জন্মদিন করলাম। হ্যাঁ, কিন্তু আমি ছিলাম না সেই না সময়। তুমি বেড়াতে গেছিলা? হ্যাঁ, বেড়াতে সেই গেছিলাম। সময়। পিহুর টিকলি এটা। এটা দেখেছো সবাই তোমরা মোটামুটি। এটাও ভালো, সুন্দর আর কি। আর এটা হচ্ছে তোজোর আংটি। ওয়াও, আংটিটা কি দারুণ লাগছে দেখো। আংটিটা দারুণ, আমার হাতে ঢুকবে না অবশ্য, দেখো আংটিটা কি দারুণ। কোনোদিন পড়াতেই পারিনি ওকে, ওকে পড়ানোর সঙ্গে সঙ্গে টেনে দারুণ সুন্দর লাগছে আংটিটা দেখো। এরপরে এই যে পিহুর একটা কি বলে লকেট। এটা হচ্ছে পিহুর বার্থডেতে পিহুর মাসি দিয়েছিল, দেখো সুন্দর লাগে। প্রজাপতি, প্রজাপতি তো, প্রজাপতি ডিজাইন। নাও এরপরে দেখাও এটা। এটা হচ্ছে আংটি। এটা হচ্ছে আমার বিয়ের আশীর্বাদী, এই আংটিটা দিয়ে আমাকে আশীর্বাদ করেছিল, এটা আমার আশীর্বাদী আংটি। তো এটাকেও আমি খুব পড়েছি, এখন না পড়া হয় না সেভাবে, এখন আংটি পরে কাজ করতে অসুবিধা হয়, যার জন্য পড়ি না। তো এইটা হচ্ছে, এই দেখো আর এই আংটিটা, এই আংটিটাও আমাকে বিয়েতে একজন আগে গিফট করেছিল আমাদের আর এই আংটিটাও আমাকে বিয়েতে একজন গিফট করেছিল, তো এটাও পড়েছি। কানের পাথর, ওই যে পিহুর কানে না এটা। ও শুধু কানেরটা দেখো তো, এটা দেখো একটা কানের। তো এটা হচ্ছে পিহু, ঠাম্মি পিহুকে বানিয়ে দিয়েছে, পিহু কান ফোটাবে তারপর পড়বে। পিহু এখনো কান ফোটাতেই রাজি হচ্ছে না, কান ফোটাবেই না, এত মানে কান্না করে। তো এটা পিহু ঠাম্মি পিহুর জন্য বানিয়েছে। আর এইটা দেখো তোমাদের দাদা ভাইয়ের বিয়ের আংটি, দেখো এখনো সিঁদুর লেগে আছে। আমাদের আংটি দিয়ে সিঁদুর দান হতো, তো এই যে আংটি দিয়ে সিঁদুর দান হয়েছে। না, এই দুটো দেখো। এবার দেখাবে এই দুটো হার, না চেন আছে একটা। ও হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বিয়ের চেন। দেখো তখন তখন যেমন ডিজাইন ছিল সেই রকমই বানিয়ে দিয়েছে মা বাবা। আর অনেকটা লম্বা দেখো চেনটা। এটা আমি খুব পড়ি, এটা মাঝে মধ্যে আমাকে পড়তে দেখেওছো মনে হয় ভিডিওতে, যারা রেগুলার ভিডিও দেখো তারা হয়তো দেখে থাকবে। আর তোমরা আমার মায়ের গয়না মানে একটা গলার সেট করেছিলাম, তোমরা দেখতে চেয়েছিলে ডিজাইনটা, তো সেটা হচ্ছে আমার মায়ের। আমি মায়ের গয়নাটা মানে আমার মায়ের সেটটা পরেছিলাম, তো তোমাদের জন্য আবার মায়ের কাছ থেকে চেয়ে নিয়ে এসেছি। তো চলো তোমাদের এটা দেখাই। এই দেখো, এইটা হচ্ছে আমার মায়ের, নতুন বানিয়েছে যার জন্য এত গ্লেজ। দেখো হারটা খুব সুন্দর লাগে, নিচের ডিজাইনটা খুব সুন্দর লাগছে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এটা হচ্ছে আমার মা নতুন বানিয়েছে কিছুদিন ধরে।
আর আমার একটা আছে, আমার বাবা দিয়েছে আজ থেকে 10 বছর আগে। এটা হচ্ছে সেটা, এই ডিজাইনটা আমি নিজে পছন্দ করেছিলাম, এটা আমার নিজের পছন্দের ডিজাইন ছিল। পেপারে তখন ডিজাইন বেরোতো, তখন এত ফোন ছিল না জানো তো, তখন পেপারের ডিজাইন বেরোতো, সেই পেপারের ডিজাইন দেখে আমি এই ডিজাইনটা করিয়েছিলাম। তো এইটা সেই সময় খুব ভালো একটা ডিজাইন লাগতো আমার কাছে, কিন্তু এখন একটু মনে হয় যেন পাতলা হয়ে গেছে। বাট তবুও বাবার দেওয়া না, সত্যি কথা বলতে বাবার দেওয়া যে কোনো জিনিসের একটা আলাদা আনন্দ থাকে। এটা আমার কাছে সারা জীবন থাকবে। এগুলো আমি যতই নষ্ট হয়ে যাক আমি কিছু ভাঙবো না আর কি, ভেঙে কিছু বানাবো না, এগুলো এভাবেই থাকবে। চলো মোটামুটি অনেক কিছুই দেখিয়ে ফেললাম, এবার সেতু দেখা। না তুমি দেখাও, তুমি দেখাচ্ছ, তুমি দেখাও, আমি আর দেখাও। আমি তো হাঁপিয়ে গেছি। হ্যাঁ, আরেকটা জিনিস দেখায়, তোমরা হয়তো দেখেছো, এই জিনিসটা হচ্ছে না, ছোটটা আমার আর কি। এই দেখো, এইগুলো তোমরা হয়তো দেখেছো আমার ওই চ্যানেলে। এটা হচ্ছে কি বলে, রূপোর শাখা পলা বাঁধানো, সেম আমরা করেছিলাম কিছুদিন আগে দুর্গাপুজোর মধ্যে। হ্যাঁ, তখন আমারটা তোমাদের দেখানো হয়নি জানো তো, আমি দেখাইনি তখন। তো সেতুটা দেখিয়েছিল। তো দেখো আমি ওখানে গিয়ে রূপোর শাখাওয়ালাটা এত পড়েছি না, শাখাটা তো আমার রূপোটা কেমন কালো হয়ে গেছে। তো অনেক শখ করে বানিয়েছিলাম, অনেক ডিজাইন মানে দেখেছিলাম সবাই, খুব ভালো লাগে, তো পড়েছি খুব। সেম এই দেখো, এটা হচ্ছে সেতুর শাখা, আর এটা হচ্ছে সেতুর নিজের টাকা দিয়ে বানানো। এর থেকে অহংকার বা এর থেকে গর্বের আর কিছু হয় না। নিজের ইনকামে একটা জিনিস বানানো সত্যি তার একটা আলাদাই গুরুত্ব থাকে। তো খুব 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 মানে আমরা খুব হ্যাপি যে নিজে ইনকাম করে বানিয়েছে। আমাদের তো সম্ভব হলো না, তাকে বাড়িতে একজনও তো বানিয়েছে, আমার কি। এরপরে হচ্ছে সেতুর পলাই, দেখো এটা হচ্ছে দাদু দিয়েছিল, মানে আমার শাশুড়ি মায়ের বাবা দিয়েছিল, দাদা শ্বশুর এটা গিফট করেছিল। আর তোমাদের আমার দেখানো হয়নি, আমাকেও দাদা শ্বশুর একটা কানের দিয়েছে বড়। আমার বিয়েতে আমার বাবা যেমন কানের দিয়েছে ওরকম একটা কানের আমার দাদা শ্বশুর দিয়েছে। তো ওটা এখন আপাতত আমার কাছে নেই, ওটা না কোয়ার্টারে রয়ে গেছে, ভুলে গেছি আনতে। তো পরে অবশ্যই একসময় তোমাদের দেখাবো। আমাকে একটা কানের দিয়ে আশীর্বাদ করেছে, আর ওকে পলা দিয়ে আশীর্বাদ করেছে। আমাকে ওনার বিয়ের সময় জিজ্ঞাসা করেছিল যে দাদু পলা নেবে না কানের নেবে না আংটি নেবে, তো আমি তখন কিছু বলিনি, আমি বলেছি তোমার যেটা ভালো লাগে সেটাই দাও। তো তখন আমাকে কানের দিয়েছিল। তোমাকে জিজ্ঞাসা করেছিল? জিজ্ঞাসা করেনি না। তো এরপরে দেখো, এটা হচ্ছে একটা মঙ্গলসূত্র। এই আমার মঙ্গলসূত্রটা কই? ওই ঘরে রয়েছে। মঙ্গলসূত্রটা হচ্ছে, এটা দিয়েছিল আমার ননদ বলতে বড় জ্যাঠামশাই শ্বশুরের ছোট মেয়ে দিয়েছিল। তো এই ইয়েটা কি বলে, এই পুঁতিগুলো অনেক মোটা মোটা ছিল, আমি ওটা খুলে তারপরে মানে একদম পাতলা করে নিয়েছি, মানে একদম সরু করে নিয়েছি, দারুণ লাগে পরলে পরে। এখন এই ননদ একেও মঙ্গলসূত্র দিয়েছে, আমাকেও মঙ্গলসূত্র দিয়েছে। আমার মঙ্গলসূত্রটা আনতে ভুলে গেছি, চলো তোমাদের পরে আমি দেখিয়ে দিচ্ছি। দুজনকে সেম দিয়েছে। আর এটা হচ্ছে আমার বাবা আমার হাজবেন্ডকে, মানে তার জামাইকে দিয়েছিল। সেটা খুব সুন্দর ডিজাইন, তোমরা তো দেখেইছো অবশ্য, আমার নতুন করে দেখানোর কিছু নেই। দেখো নতুন করে দেখাতে হবে, নতুন নতুন ভিউয়ার্স বা নতুন নতুন তোমরা যারা আসছো। আর এই যে আংটিটা দিয়েছিল সিঁদুর দানের সময়, সিঁদুর দানের আংটি। আর এটা হচ্ছে আশীর্বাদী। হ্যাঁ, এটা হচ্ছে আশীর্বাদে আমাকে দিয়েছিল, এই উপরে আশীর্বাদের সময় আমাকে এই টিকলিটা দিয়েছিল, আশীর্বাদী টিকলি। দেখো এখনো সিঁদুর লেগে আছে। ফটাফট দেখিয়ে দিই, না হলে বলে যাচ্ছে। আর এটা হচ্ছে একটা আংটি, আমার পলা আংটি। হ্যাঁ, দেখো আংটির ডিজাইনটা খুব সুন্দর। আর এই হচ্ছে সুই সুতো না, আর এটা হচ্ছে সুই সুতো কানের। এটা হচ্ছে আমি বানিয়েছিলাম কিছুদিন আগেই। সেতুর বেশিরভাগ জিনিসই নিজের বানানো, এটাই হচ্ছে গর্বের বিষয়। এটা এখানে দেখো, এই যে এখান থেকে দেখাবো না, এটা। আর এই আংটিটা হচ্ছে আমাকে একটা জ্যাঠামশাই শ্বশুর দিয়েছিল, হ্যাঁ, আমার রিসেপশনের দিন। এটা দেখো,
এই কানেরটা হচ্ছে আমাকে দিয়েছিল বড় জেঠামশাই শ্বশুরের বড় মেয়ে দিয়েছিল এটা। বড় মেয়ে না, ছোট মেয়ে। ছোট না, হ্যাঁ ছোট, সরি ছোট মেয়ে, ভুলে গেছি। আর এটা হচ্ছে মাসি শাশুড়ি মানে মেসোমশাই দিয়েছিল। আমাকেও কানের দিয়েছে, আমাকেও কানের দিয়েছে। সে কানের গুলো কাজে লেগেছে, অন্য অন্য কাজে লেগে গেছে। হ্যাঁ আমাকে দিয়েছিল এরকম ডিজাইনের বড়। হ্যাঁ, তো চলো এই ছিল আমাদের গয়নাগাটি। আমার তো সেরকম বেশি কিছু নেই, দিদির যা আছে। আমারও সেরকম বেশি কিছু নেই। দেখো, একটা যদি মায়ের আমি সরিয়ে দিলাম, তাহলে বাকি বাদ বাকি এমন কিছুই তোমাদের আমি দেখাতে পারলাম না। তো যেটুকু ছিল, তাও মঙ্গলসূত্রটা দেখাতে পারিনি, ওটা আছে। তো ও, আর আমার যে কানে একটা পরা আছে, দিদি গলায় একটা আছে, আমার এই গলাখানা বলি। আর কিছু জীবনে হবে না, ওই বাবা যেটুকু দিয়েছে, তোমাদের দাদা ভাই যেটুকু দিয়েছে, এটুকুই থাকবে। তো এটুকু নিয়েই খুশি থাকি। তো আমার খুশিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক শেয়ার করো। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো বাই।